এভরিওয়ান গুড মর্নিং। এখন কিন্তু বাজে সকাল 6:30। ঠিক আছে, আজকে ভাবলাম একটু সকালবেলা থেকেই ব্লগটা শুরু করি। আর আজকে এমনিতেও অনেক সকাল সকালে আমি ভেবেছি রান্না করে রেখে দিব, কারণ আমাকে মার্কেটে যেতে হবে কেকের কিছু জিনিসপত্র আনার জন্য। তাই ভাবলাম সকাল সকাল রান্না করে ফেলি, তারপর মার্কেট যাই, ওখান থেকে এসে আমি শপের জন্য বেরিয়ে যাব। যদি আমি লেট করি তবে আমার রান্না করতে দেরি হবে, আমার মার্কেট যেতে দেরি হবে, মার্কেট থেকে আসতে দেরি হবে, তো প্রবলেম। তাই জন্য এটা করলাম আজকে। আর এদিকে দেখো ছেলের মোজাটা এখনও ভেজা আছে, আমি ভুলেই গিয়েছিলাম যে একটা মোজা আমি বের করিনি, মানে ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দিয়েছিলাম রাতের বেলা। তো সবগুলোই শুকোতে দিয়ে দিয়েছি, শুধু একটা মোজা ছুটে গেছিলো, তো ওটাকে ফ্যানের স্পিডে ওটাকে মানে শুকিয়ে ওকে রেডি করে ওকে ছাতু দিয়ে শরবত করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর ওর সাথে মানে বেরোনোর সময় দেখা হলো না, ওর এক্সাম চলছে, তো এক্সামের টাইমে টিফিন দিতে হয় না, আদারওয়াইজ ওর জন্য টিফিনও বানাতে হয়, তো সেই কারণে অত কিছুর প্রয়োজন হলো না। নাহলে সকালে উঠে আমাকে ওকে ছাতু বানিয়ে দিয়ে মানে শরবত বানিয়ে দিই, তারপরে টিফিনটা রেডি করি, তারপরে ও চলে যায়। বাট আজকে যেহেতু এক্সাম চলছে ওর, তো টিফিনের প্রয়োজন নেই, তো আমি সোজা কিন্তু চলে আসলাম বাসন মাজতে। আমি রাত্রেবেলা মাজি না, কারণ অত রাত্রে আমি যখন কাজ থেকে আসি বাড়িতে পরিশ্রম হয়ে যায় অলরেডি পুরোটা দিনের। তারপর আমি রুটি বানাই, ওদেরকে খাবার দিই। মেয়ে যেহেতু ছোটো, ওকে খাইয়ে দিতে হয়, ওকে খাওয়াতেই আমার কয়েক ঘন্টা লেগে যায়, তো 12:30 বেজে যায়। তারপরে আর ইচ্ছে করে না কি এত রাতে বাসন মাজি। যে যাই বলুক, অনেকে আমাকে খারাপ বলতে পারে, বাট আমার কোনো কিছু করার নেই। কখনো মানে তাড়াতাড়ি হলে, মুড ভালো থাকলে, শরীর ভালো থাকলে করে নিই, আদারওয়াইজ করতে পারি না। যেটা সত্যি কথা, আমি একদম মিথ্যে কথা বলি না, ঠিক আছে? যেটা আমি জেনুইন মানে আমার রিয়েল লাইফে হয়, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ অনেকটা দিন মানে দেখো সকাল থেকে পুরো কন্টিনিউ খাটবো, দুপুরেও কোনো রেস্ট নেই, তো সেই কারণে পসিবল হয় না। তারপর আমি একদিকে কিন্তু ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। নেপালি আলুর দম বানাবো আর ভেন্ডির সর্ষে বাটা দিয়ে করব। তো নেপালি আলুর দমটা কিন্তু আমি দেখাবো না, কারণ প্রায় সময়ই আমার ঘরে এটা হয়েই থাকে, অনেক ব্লগ ভিডিওতে আমি দেখিয়েছি, তাই জন্য আজকে এটাকে স্কিপ করে গেলাম। কারণ ছেলে ভালোবাসে, আর ছেলে তো জানোই মাছ মাংস খুব কম খায়, মানে খায় না, মাছ তো একদমই খায় না। আর ওর জন্য যেটা সমস্যা হয় ওকে নিয়ে, সেটা হলো চিকেন তোমার ইয়েতে খাবে, কী বলে ওটাকে, নুডলসে খাবে, রোলে খাবে, মোমোতে খাবে, তন্দুরি খাবে, কেএফসি খাবে, পিৎজাতে খাবে, বাট ঘরে রান্না করা চিকেনটা খায় না। বারবার সেম কথা আমি বলি, বোধহয় আরও অনেক ভিডিওতেও বলেছি। তো যাই হোক, তো এখানে কিন্তু আমার সর্ষে বাটা দিয়ে ভেন্ডি হয়ে গেল। কালো জিরে একটু কম ছিল, তাই অল্প একটু ফোড়নে দিতে হয়েছিল। তো আমি একটু কাঁচা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু থালা দিয়ে একটু চাপা দিয়ে রাখবো একটুক্ষণ, যাতে এটার আরও বেশি টেস্ট হয়। এদিকে আলুর দেখো নেপালি আলুর দমটা হয়ে গেল, আর ডালের মধ্যেই কিন্তু আমি আলুটা সিদ্ধ দিয়েছিলাম, তো আমার একদিকে ডালও হয়ে গেছে। এবার ডালটা আমি সোমবার দিব জাস্ট। তো দুটো সবজি একবারে দেখো কি সুন্দর শর্টকাটে করলাম। আর এখানে শ্বশুর একটু ছাদের থেকে করলা ছিঁড়ে দিয়েছিল 2-3টে, তো ওটা দিয়ে একটু আলু মিক্স করে একটুখানি ভাবলাম ভাজি করে নিই। ছাদের উপরে গাছ লাগানো হয়েছে কিছু কিছু, দেওরেরই কাজ এইসব, তো ওই লাগায়। শ্বশুর গিয়েছিল বোধহয়, তো আমাকে এনে দিল, তো আমি এটাকে ভাজি করে রেখে দিই। আমরা দুজন মানুষ, মানে অল্পতেই হয়ে যায়। তারপরে দেখো আমি এখন ডাল সোমবার দিব। 5 ফোড়ন দিয়ে আর একটু জিরে এক্সট্রা করে দিয়ে আর একটু রাঁধুনি এক্সট্রা করে দিয়ে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটা পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা ভাজি করার পরেই কিন্তু আমি ডালটা দিলাম। এটা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল যেটাকে বলে, তো আমি কিন্তু এইভাবে করি। এই যে আমার লক্ষ্মী সোনা উঠে গেছে, আমি চা বিস্কিট খাবো একটু, আর ওকে ব্রেড দিয়ে বাটার দিয়ে ডিম দিয়ে খাওয়াবো। তার আগে একটুখানি ওর মেডিসিন যে চলছে, ওকে বললাম একটু মেডিসিনটা নিয়ে নে।
তো জল দিয়ে মেডিসিনটা নিয়ে নিল। এবার আমি সোজা দুজনেই খাওয়া দাওয়া শেষ করে শপে চলে এসেছি। মার্কেট থেকে কিন্তু আমি কিছু জিনিসপত্র এনেছি, তো ওইসব আমি আর ব্লগে করতে পারিনি। আমি খুব কমই এইসব সিচুয়েশনগুলোকে করি, কারণ আমি স্কুটি চালাতে থাকি, তারপর তাড়াহুড়োতে থাকি, যাই তাদের সাথে তাদেরকে জিনিসপত্র বলতে হয়। তারপর আমি তো থাকি না, শুধু অনেকজনই থাকে দোকানে, তো ভালো লাগে না। তো এখানে দেখো আমি চকলেটের গানাশটা রেডি করলাম। আজকে কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম। হুইপ ক্রিমকে জাল দিয়ে ভালো করে তারপরে কিন্তু ডার্ক চকলেটটা দিয়েছি, আর দুটোকে তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টের দিকে কিন্তু আমি যে জেলটা হয় আইসিং জেল, সেই জেলটা কিন্তু আমি দিয়েছি। তারপরে আবার ভালো করে এটাকে ফুটিয়ে নিব কিছুক্ষণ, তারপরে নামিয়ে দিব। ঠিক আছে, মানে এটাকে বন্ধ করে দিব। আমি কিন্তু ডাইরেক্ট ইন্ডাকশানেই করেছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কেকটাতে আমি দেওয়ার জন্যই মানে কম ছিলই না, ধরতে গেলে অল্প একটু ছিল। তো আমি কিন্তু চকলেট গানাশটা রেডি করেছিলাম। এটা একটা টিচার ডেতে কেক যাবে, এখনও টিচার ডে চলছে যেহেতু সেপ্টেম্বর শেষ হয়নি। তো এইটা ছিল আজকের কেক, স্কোয়ার টাইপের কেক। দেখে নাও, অনেকটা বড় কেক, মোটামুটি 3 পাউন্ড, 3 পাউন্ডের একটা কেক, এমনকি 3 পাউন্ডের উপরেও হতে পারে। তো সিম্পল ডিজাইন ছিল, আর ভ্যানিলা কেক ছিল। ঠিক আছে, ভিতরে পুরো ভ্যানিলা কেক, কেকের বেস কেক পুরোই। এই যে কালার দেখছো, শুধু এটা ব্রাউন কালার দিয়ে, লাইট একটু ব্রাউন কালার ইউজ করে কিন্তু এই চকলেটি, একটু হালকা চকলেটি কালারটা এনেছি, আর উপর দিয়ে ড্রিপিং দিয়েছি। তো যাই হোক, কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেজিন দিয়ে যে ওয়ার্কটা আমি করেছিলাম কালকে, সেটাও কিন্তু আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি আমাকে ফেসবুকে ফলো করো আর শিলিগুড়িতে থাকো, যদি ইচ্ছে হয় রেজিনের কোর্স করার বা অর্ডার করার, কোনো জিনিস বানানোর জন্য, মেমোরি প্রিজার্ভ করার জন্য যদি তোমাদের অর্ডার করার ইচ্ছে হয়, যারা শিলিগুড়িতে আছো, তারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ফেসবুকে আমাকে অবশ্যই ফলো করে নিও, ওখানে নাম্বার পেয়ে যাবে, সব পেয়ে যাবে। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।